হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, বাংলায় দ্বৈত শাসনের অবসান হয়, এর উত্তর হবে ১৭৭২ খ্রিস্টাব্দে। ২ নম্বর প্রশ্ন হলো, মীর কাসিম মুর্শিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তর করেন, এর উত্তর হবে মুঙ্গেরে। ৩ নম্বর প্রশ্ন হলো, পলাশীর যুদ্ধ হয়েছিল ১৭৫৭ খ্রিস্টাব্দের, এর উত্তর হবে ২৩ জুন। ৪ নম্বর প্রশ্ন হলো, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শদ কুলি খান ছিলেন বাংলার, এর উত্তর হবে দেওয়ান। ৫ নম্বর প্রশ্ন হলো, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিলেন, এর উত্তর হবে লর্ড ওয়েলেসলি। ৬ নম্বর প্রশ্ন হলো, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, এর উত্তর হবে ১৭৭৪ খ্রিস্টাব্দে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳2 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে ২ নম্বরে আছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? এর উত্তর হবে ইংরেজ ও ফরাসিদের মধ্যে। ২ নম্বর প্রশ্ন হলো, আলীনগরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে? এর উত্তর হবে আলীনগরের সন্ধি বাংলার নবাব সিরাজ উদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। ৩ নম্বর প্রশ্ন হলো, কে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হবে নিজাম উল মুলক ১৭৪০ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। ৪ নম্বর প্রশ্ন হলো, কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? এর উত্তর হবে ১৮১৭ খ্রিস্টাব্দে ২০ জানুয়ারি। তারপরে ৩ নম্বরে আছে, ২-৩টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের ফলাফল কি হয়েছিল? একের অথবাতে আছে, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণগুলি লেখো। 'অথবাতে আছে, কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কি ভূমিকা ছিল? তারপরে ৪ নম্বরে আছে, ৪-৫টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, মেকলের প্রতিবেদনটি উল্লেখ করো। ২ এর অথবাতে আছে, কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহিত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কি ভূমিকা নিয়েছিলেন? তারপরে ৫ নম্বরে আছে, ৮-১০টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে
ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আমরা খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। একের অথবাতে আছে ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। ২ এর অথবাতে আছে পলাশী যুদ্ধের কারণ কি, এর ফলাফল কি হয়েছিল। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।